আজকে আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে গাড়ি চালানো শিখলাম। নমস্কার, আমি হৃদয় ওরফে আরডি ব্যাচেলার। সবাইকে স্বাগতম। ছোটবেলা থেকে গাড়ি চালানোর প্রতি একটা আলাদা আগ্রহ ছিল আমার। ফার্স্ট অফ অল আমরা একটা ট্রেনিং সেন্টার থেকে ড্রাইভিং এর উপর একটা কোর্স করি। তো প্রত্যেকটা জেলাতেই হয়তোবা এখন 6 মাস কিংবা 4 মাস মেয়াদি সরকারিভাবে গাড়ি চালানোর উপর একটা কোর্স চালু হয়েছে। হয়তোবা এটা অনেক আগে থেকেই চালু হয়েছে, অনেকে হয়তোবা করছে অথবা কেউ করে নাই। তো আমি এইটাতে প্রথম যে সময় আবেদন করি, হয়তোবা মেবি 21 কিংবা 22 সালের দিকে, এখানে উল্লেখ করা ছিল প্রতিবেদে 17 জন ছেলে এবং 3 জন মেয়েকে নেওয়া হবে। আর এইটি নির্বাচন করা হবে শুধুমাত্র লটারির মাধ্যমে। সো যার ভাগ্যে চান্স হবে সে ড্রাইভিং প্রশিক্ষণটি নিতে পারবে, এবং যার ভাগ্যে হবে না সে প্রশিক্ষণটি নিতে পারবে না। তো প্রথমত আমি যে সময় আবেদন ফর্মটি পূরণ করি, তখন হয়তো বা আমার ভাগ্যটা খারাপ ছিল এবং আমি চান্স পাই না। পরবর্তীতে আমি আবার 6 মাস পরে আবেদন করি। তখন হয়তো বা আমার ভাগ্যটা ভালো থাকার কারণে আমি চান্স পেয়ে যাই। তো তারপর থেকে প্রতিনিয়ত টিটিসিতে যাই, স্যারেদের সাথে বেসিক ক্লাসগুলো করি, এবং পাশাপাশি গাড়ি সম্পর্কে অনেক কিছু আমাদের ধারণা দেওয়া হয় প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত। এবং অল্প অল্প করে গাড়িতে ওঠা, গাড়ি চালানো শুরু। তবে একটা বিষয় কি, আমাদের এইখানে যে স্যারেরা আমাদের ক্লাস নিত এবং আমাদের গাড়ি চালানো শেখাইতো, তাদের ব্যবহারটা অনেক সুন্দর এবং এক কথায় বলতে গেলে অমায়িক। অনেক সুন্দরভাবে আমাদের বেসিক ক্লাসগুলো নেছে, প্লাস গাড়িতে উঠে প্রত্যেকটা আবার জিনিস পার্ট বাই পার্ট বুঝিয়ে দিয়েছে। এইভাবে আমরা ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিংটা শেষ করি। পরবর্তীতে আমাদের যখন বিআরটিএ থেকে পরীক্ষার ডেট দেওয়া হয়, তখন আমরা বিআরটিএ থেকে লিখিত, মৌখিক এবং টেস্টে পাশ করি। তারপরে আমাদের বায়োমেট্রিক নেওয়া হয় এবং আমাদের ড্রাইভিং লাইসেন্সটি সম্পন্ন হয়। আমি আসলে পেশাগতভাবে গাড়ি চালাই না, তবে মাঝে মধ্যে গাড়ি পাইলে একটু ড্রাইভ করি, ভালো লাগে সেক্ষেত্রে। তো সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, গাড়ি যখন চালাবেন একদম সুষ্ঠু মস্তিষ্কে গাড়িটা চালানোর চেষ্টা করুন, চারিদিকে একটু খেয়াল রাখুন। বর্তমান সময়ে আমাদের দেশে যে হারে রোড অ্যাক্সিডেন্ট দিন বেদিন বেড়েই চলেছে, তো সেক্ষেত্রে সবারই উচিত সুষ্ঠুভাবে গাড়ি চালানো এবং ট্রাফিক যে আইন কানুন আছে সেটা সবারই মেনে চলাটা। অন্যকে সুন্দরভাবে পথ চলার নির্দেশনা দিন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তো সবাই একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।